মাংস রান্নার পরে কালার কেমন হলো, সম্পূর্ণ সিদ্ধ ও নরম হলো কিনা এবং এর স্বাদ ঠিক আছে কিনা, এই বিষয়গুলি নির্ধারণ করে আপনার রান্না কতটা পারফেক্ট হয়েছে। মশলার সঠিক কম্বিনেশন ঠিক রেখেই একদম রেস্টুরেন্ট বা বিয়েবাড়ির স্বাদে গরুর মাংস রান্নার পুরো প্রক্রিয়াটি দেখতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। কড়াইটি গরম হয়ে গেলে আমরা এর মধ্যে সয়াবিন তেল দিব। এখন এর মধ্যে পেঁয়াজগুলি দিয়ে দিল। পেঁয়াজগুলি 5-7 মিনিট ধরে এখানে ভাজবে। পেঁয়াজগুলি ভাজা হয়েছে, এখন এর মধ্যে আমরা দিব শুকনো মরিচ বাটা, পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, জিরা বাটা, ধনে বাটা, লবণ, হলুদ, তেজপাতা, এর মধ্যে আমরা এখন দিব গরম পানি। এগুলি এখন 8 থেকে 10 মিনিট কষানো হবে। এর কাঁচা গন্ধ যখন চলে যাবে তখন এর মধ্যে আমরা মাংসগুলিকে দিয়ে দিব। এখন এর মধ্যে দেওয়া হলো রসুন, কষাতে কষাতে আমরা যখন দেখব তেল বের হচ্ছে তখন আমরা বুঝবো যে কষানোটি পারফেক্ট হয়েছে। তখন এর মধ্যে আমরা গরুর মাংসগুলিকে দিয়ে দিব। এই মাংসগুলিকে আমরা 10 থেকে 12 মিনিট চুলার আঁচে কষানো হবে। মাংসে মশলা দেওয়ার জন্য কালো এলাচ থেতলা করে নেওয়া হচ্ছে। এবার সাদা এলাচ, গোলমরিচ, লং, থেতলানো মশলাগুলি গরুর মাংসের মধ্যে দিয়ে দিল। কষানো মাংসের মূল স্বাদ ধরে রাখতে এবং মাংসকে তুলতুলে নরম করতে গরম পানির বিকল্প নেই। ঠান্ডা পানি দিলে হাঁড়ির ভিতরের বা কড়াইয়ের ভিতরে তাপমাত্রা হঠাৎ কমে যায়, যা মাংস শক্ত করে ফেলে। তাই গরম পানি ব্যবহার করলে তাপমাত্রা ঠিক থাকে এবং মাংস পুরোপুরি সিদ্ধ হয়। রান্না শেষের পর
কয়েকটি আস্ত কাঁচামরিচ দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখলে তরকারিতে কাঁচামরিচের সুন্দর ঘ্রাণ ও ফ্লেভার যুক্ত হয়। এই মজাদার গরুর মাংস রেসিপিটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো স্বাদের সাথে। ভালো থাকবেন সবাই।